আমার সব বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি দেখাবো বিয়েবাড়ির স্বাদের ডালমুড়ি। তাহলে পুরো ভিডিওটা একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে আমি বানাবো ডালমুড়ি। ডাল নিয়ে নিয়েছি, মুসুর ডাল আর মুগের ডাল, দেখুন একসাথে করে নিয়েছি। নিয়ে এটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি চলে যাব কড়াই। মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে আমি ভাজা করতে দিয়ে দিয়েছি। যে একটু ভাজা হয়ে গেছে, ভালো করে এটা মাছের মাথাটা আমি ভালো করে ভেজে নেব। আমি মাছের মাথাটা দেখতে করলাম, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। আমি মাছের মাথাটাকে তুলে দিচ্ছি। দারচিনি আর লবঙ্গ, এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভেঙে দিয়ে দিলাম। দেবো আমি আদা বাটা। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই যে জল ঝরানো ডালটা। জল ঝরানো ডাল দিয়ে দিলাম। ডাল দিয়ে আমি
দেখুন ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন ডালটা পুরো সিদ্ধ হয়েছে। আমি এবারে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু বেশি দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে নামিয়ে নেবো, একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো। নিয়ে আবার আমি ডালটাকে ফের সাঁতাল দেবো ফোড়ন দিয়ে। দারুণ সেন্ট বেরিয়েছে, একটু মিষ্টি মিষ্টি না দিলে তো আর স্বাদ আসবে না। এবারে আমি ডালটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে পরের প্রসেসে চলে যাব। আপনারা যারা কাজু কিশমিশ দিতে চাইবেন দিতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। আমি দিচ্ছি না ওটা এখন। তেল গরম হয়ে গেছে, লঙ্কা কেটে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি দেব একটু অল্প করে আদা বাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি ডালটাকে ঢেলে দেব।